প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর না হওয়ার পেছনে কি চীনের কোনো হাত রয়েছে? দিল্লির এক সংবাদ সম্মেলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার বার্তা দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে এখন নতুন অস্বস্তি তৈরি হয়েছে। 17 আগস্ট প্রকাশিত লোই ইনস্টিটিউটের এক নিবন্ধনের সূত্র ধরে এই কূটনৈতিক আলোচনা নতুন মাত্রা পেয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির টানাপোড়েনকে ভারত ও চীনের আঞ্চলিক প্রভাব বিস্তারের হিসাব থেকে আলাদা করে দেখার সুযোগ দিন দিন কমে আসছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 2024 সালের গণ অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিলেও নয়াদিল্লি তাকে ফেরত পাঠায়নি। গত ফেব্রুয়ারি নির্বাচনে বিপুল ভোটে জিতে নতুন সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকার যখন মধ্যপ্রাচ্যের সংঘাত ও বৈশ্বিক মূল্যস্ফীতির সামাল দিতে ব্যস্ত, ঠিক তখনই গত 5 আগস্ট দিল্লিতে বসে দেশে ফেরার ঘোষণা দেন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী। এই বিতর্কের পর আগামী সেপ্টেম্বরে দিল্লিতে আয়োজিত ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের যোগ দেওয়া নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং ইতিমধ্যেই ঢাকা দিল্লিকে 3টি শর্ত ছুড়ে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারত হাসিনাকে ফেরত না দেওয়ার ক্ষোভের পাশাপাশি বেইজিং এর প্রভাবকেও এক বড় ধরনের কারণ মনে করা হচ্ছে। কারণ দায়িত্ব নেওয়ার পর নিজের দ্বিতীয় বিদেশ সফরের জন্য বেইজিংকে বেছে নিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত জুনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে অর্থনৈতিক সহযোগিতার যে আশ্বাস মিলেছে তা ঢাকার সাথে বেইজিং এর সম্পর্ককে অনেক শক্ত করেছে। বর্তমান পরিস্থিতিতে সাবেক মিত্র শেখ হাসিনাকে আগলে রাখতে গিয়ে ভারত এক কঠিন কূটনৈতিক সমীকরণের মুখে পড়েছে। একদিকে পুরনো বন্ধুকে রাজনৈতিক আশ্রয় দিতে গিয়ে তারা ঢাকার নতুন সরকারের কাছে আস্থা সংকটে পড়েছে। অন্যদিকে ভারতের শেখ হাসিনার অবস্থান এবং চীনের সঙ্গে ঢাকার বাড়তে থাকা ঘনিষ্ঠতা, এই দুই বিষয় মিলিয়ে বিশ্লেষকদের প্রশ্ন, দিল্লি কি অজান্তেই ঢাকাকে চীনের দিকে ঠেলে দিচ্ছে? শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন কি ফিরবেন না, কেবল তার উপর আগামী দিনের কূটনৈতিক সমীকরণ নির্ভর করছে না বলে মনে করছেন অনেকে, বরং দিল্লিতে তার অবস্থান এবং বেইজিং এর দিকে ঢাকার অর্থনৈতিক ঘনিষ্ঠতা। এই ভূ রাজনৈতিক পরিস্থিতি শেষ পর্যন্ত ঠিক করে দেবে বাংলাদেশ ও ভারতের নতুন সম্পর্কের দিক ও ভবিষ্যতের রূপরেখা। সামিউল জয়, একুশে টেলিভিশন।